থেকে ভাবছি, বাংলার আকাশে আজকে দীর্ঘ 17 বছর শুধু নয়, বরং হিসাব করলে দেখা যাবে 20 বছরের মধ্যে এমন করে ইসলামিক কোন সম্মেলন হয়েছে এবং বিশেষ করে এই জাতীয় কোন সম্মেলন হয়েছে বলে আমার জানা নাই। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা যদি আজকে জীবিত থাকতেন, তাহলে তার চাইতে বেশি খুশি আজকে মনে হয় কেউ হতো না। আর তিনি আজকে এখানে আসতে পারতেন, তাহলে আজকের এই তরুণ এবং যুবক বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে এই একটি প্রাণ চাঞ্চল্য পাওয়া গেছে, এত বেশি হতো। ঢাকা শহরের কোন রাস্তায় কোন অলিগলিতে এক কানাও সময় থাকতো না এবং জায়গা থাকতো না, লোকে লোকারণ্য হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আমাকে যে এই বিষয় বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, এখানে লম্বা আলোচনার বিষয় না, শুধুমাত্র এইটুকু বলি, আমরা এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, দীর্ঘ 17টি বছর চায়ের দোকানের 3 জন মৌলভী সাহেব মিলে যদি চা খেতে বসেছে, চা খাওয়া শেষ হওয়ার পরে যদি 5 মিনিট অতিবাহিত হয়েছে, তাহলে আমাদেরকে চিন্তা করতে হয়েছে যে না জানি আমাদেরকে পিছন থেকে কেউ এসে রেস্ট করে নিয়ে যাবে। কোরআনে কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান, এমনকি আমরা ব্যক্তিগতভাবে সিরাতের অনুষ্ঠান, এমনকি আমি আমার মসজিদে পর্যন্ত দারসুল হাদিসের যে প্রোগ্রাম সেটাও বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। কারণ এই দারসুল হাদিস বলেন, সিরাতুন নবী বলেন, আর টুপিওয়ালা মানুষ একসাথে বসলে তথাকথিত শব্দ নাশকতার পরিকল্পনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সেই অবস্থা থেকে আজকে আমাদেরকে এমন একটা অবস্থার উন্নতি সাধন করে এমন পরিস্থিতি করার সেই সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাস প্রকম্পিত করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলের জীবনের আদর্শের শেষ নেই। আমি যেটুকু বলতে চাই, পারিবারিক জীবন আমরা শুধুমাত্র বুঝি ব্যক্তি জীবনে নামাজ আদায় করলে রাসূলের আদর্শ অনুকরণ হয়ে যায়। এই জীবনটাকে চিন্তা করি, এই সমাজের মধ্যে নামাজীর সংখ্যা বেড়েছে, এই সমাজের মধ্যে হজ আদায়কারীর সংখ্যা বেড়েছে, এই সমাজের মধ্যে মসজিদ নির্মাণকারীর সংখ্যা বেড়েছে, মাদ্রাসা নির্মাণকারীর সংখ্যা বেড়েছে। এটা কি তারা ইসলাম মনে করেছে? আসলে রাসূলের আদর্শ শুধু নামাজের মাধ্যমে নয়, রাসূলের আদর্শ শুধু মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে নয়, রাসূলের আদর্শের একটা দিক হলো ইবাদত, আরেকটা দিক হলো মুআমালাত। ইবাদতের সম্পর্ক আল্লাহর সাথে। নামাজ আপনি 2-4 ওয়াক্ত যদি কোনো কারণে পড়তে না পারেন, আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ যদি চান মাফ করলেও করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু মুআমালাতের সাথে যেই সম্পৃক্ততা রয়েছে রাসূলের আদর্শ, সেই মুআমালাতের আদর্শের সাথে যদি আপনি কম্প্রোমাইজ করেন, আপনি যদি সামান্যতম কোনো রকমের ব্যত্যয় ঘটান, তাহলে ওটা আল্লাহ কখনো মাফ করবেন না। যে কারণে দেশের মানুষ ইসলাম বলতে বুঝেছে শুধুমাত্র নামাজ এবং রোজা, ইকামতে দিন কি ইসলাম বুঝে নাই। এদেশের মানুষ নামাজকে ইবাদত মনে করেছে, লেনদেনটাকে ইবাদত মনে করে নাই। যে কারণে বাংলাদেশে দেখা যায় বহু মাদ্রাসা বানিয়েছে, স্কুল বানিয়েছে, মসজিদ বানিয়েছে, এমনকি কপালে তাহাজ্জুদের দান করেছে, কিন্তু বাংলাদেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে তারা পাড়ি জমিয়েছে। সেই ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একজন ব্যক্তি ছিলেন, কয়েকদিন আগে গ্রেফতার হয়েছেন। সাদা দাড়ি তার দেখলে মনে হয় তিনি জান্নাত থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সম্ভবত বাংলাদেশে এসেছেন। তিনি ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। চেহারার মধ্যে নবীর সুন্নাত, পোশাকের মধ্যে নবীর সুন্নাত, মাথায় নবীর সুন্নাত, কথা বললে মনে হয় তিনি তার চাইতে ভালো মানুষ নেই। এটা ইসলাম নয়, এটা পরিপূর্ণ ইসলাম নয়, এটা হলো ইবাদত। পোশাকের মধ্যে, ইবাদতের মধ্যে, কিন্তু ব্যাংকগুলো উজাড় করে তিনি লুটপাট করে তার সন্তান, ছেলে মেয়েদেরকে এই দেশের আমার জনসাধারণের যে টাকাগুলো লুটপাট করে তাদের প্যাকের মধ্যে দিয়েছেন। এটা হলো রাসূলুল্লাহর আদর্শের সবচেয়ে পরিপন্থী শুধু না, বরং এটা হলো সবচাইতে বড় জুলুম। এবং এই কাজ